মহাভারত। পুত্র ভীষ্ম আর কুলগুরু কৃপাচার্য কি বলছেন? তুমি কে হে ওনাদের প্রশ্ন করার জন্য? তুমি তো কেবল একজন দূত, আর দূতের প্রশ্ন করবার অধিকার থাকে না। যিনি বয়সে আর জ্ঞানে দুটোতেই তোমার থেকে বড়, তাকে তুমি বলে সম্বোধন করাটা ভরত বংশের মর্যাদা নয় পুত্র দুর্যোধন। কোন দূতকে অপমান করা কোন যুবরাজকে শোভা দেয় না। আর যখন কেউ পিতার সাথে কোনো কথা বলছে, তখন পুত্রের মাঝখানে কথা বলাটা পুত্রের অসভ্যতা প্রমাণ করে। এই জন্য নিজের স্থান গ্রহণ করো। সভ্যতা বংশানুক্রমে পাওয়া যায় না গঙ্গাপুত্র। আপনি বিশাল ভাগ্যশালী রাজপুরোহিত, কারণ আপনি একজন ব্রাহ্মণ আর একজন দূত। যদি না হতেন তাহলে যুবরাজ দুর্যোধনকে এমন অপমান করার জন্য আপনি শাস্তি পেতেন। যান আর সম্রাট যুধিষ্ঠিরকে এটা গিয়ে বলুন যে এখন 12 বছরের জন্য বনবাসে চলে যাক। তার সমাপ্তির পরে দেখা যাবে। এটা বড়ই আশ্চর্যের বিষয় রাজন, যে আপনার রাজসভাতে কেবল আপনিই কথা বলছেন না, বাকি সব লোকেদেরই বলবার অধিকার আছে। আমি ইন্দ্রপ্রস্থ নরেশ যুধিষ্ঠিরের পক্ষ থেকে এই অঙ্গীকার করছি, যদি গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য, মহাত্মা বিদুর এদের মধ্যে থেকে কেউ একজনও এটা বলে যে বিরাট যুদ্ধতে অর্জুন আর দুর্যোধনের মুখোমুখি হওয়ার পূর্বে ওদের অজ্ঞাতবাস শেষ হয়ে যায়নি, তবে পাণ্ডব 12 বছরের বনবাস আবার গ্রহণ করবে। কুলগুরু কৃপাচার্য, আপনার উত্তরের উপর নির্ভর করছে যে শান্তি থাকবে নাকি যুদ্ধ হবে। চন্দ্র আর সূর্য দুই গণনার মতেই এটা বলে পাণ্ডবদের অজ্ঞাতবাস বিরাট যুদ্ধতে যুবরাজ আর কুন্তিপুত্র অর্জুনের মুখোমুখি হবার পূর্বেই সমাপ্ত হয়ে গিয়েছিল মহারাজ। কুলগুরু, যে থালাতে খাবার খান সেই থালাতেই ছেদ করবেন। চন্দ্র আর সূর্যের গণনাগুলো যা কিছু বলুক, কিন্তু আমি গান্ধারী পুত্র দুর্যোধন এটা বলছি যে পাণ্ডবদের অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে গিয়েছিল, আর যা আমি বলছি সেটাই সত্যি। তবে কি আমি মহারাজ যুধিষ্ঠিরের কাছে ওনার সংবাদের উত্তরে হস্তিনাপুরের এই অসত্য সত্য নিয়ে যাব মহারাজ? না না, আপনি প্রিয় যুধিষ্ঠিরকে গিয়ে বলবেন যে আমি শীঘ্রই নিজের কোনো দূতের দ্বারা আমার প্রস্তাব পাঠাবো।